যুক্তরাষ্ট্রে অভিবাসী ডিটেনশন কেন্দ্রগুলোতে মৃত্যুর হার গত 2 দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে এক নতুন গবেষণায় উঠে এসেছে। চিকিৎসক ও গবেষকরা বলছেন, এটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতার ফল, যা সাম্প্রতিক নীতিগত পরিবর্তনের কারণে আরও তীব্র হয়েছে। মেডিকেল জার্নাল জ্যামাতে প্রকাশিত এই গবেষণায় 2004 সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসির হেফাজতে থাকা অভিবাসীদের মৃত্যুর হার বিশ্লেষণ করা হয়। এতে দেখা যায়, চলতি অর্থবছরের একটি পর্যায়ে মৃত্যুর হার প্রতি 1 লাখে প্রায় 89 জনে পৌঁছেছে, যা গত 22 বছরের মধ্যে সর্বোচ্চ। গবেষণা অনুযায়ী গত বছরের অক্টোবর থেকে জানুয়ারির মধ্যে অন্তত 18 জনের মৃত্যু হয়েছে। এরপরও আরও 10 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, এই সংখ্যা শুধু পরিসংখ্যান নয়, বরং একটি সংকটের ইঙ্গিত বহন করছে। চিকিৎসক মিশেল হেইসপার ও ক্যাথরিন পিলার তাদের বিশ্লেষণে উল্লেখ করেছেন, ডিটেনশন ব্যবস্থায় চিকিৎসা সেবা, মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং মৃত্যুর তদন্ত প্রক্রিয়ায় দীর্ঘদিনের দুর্বলতা রয়েছে। তাদের মতে, সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতির কারণে বেশি সংখ্যক মানুষকে আটকে রাখা হচ্ছে, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। তারা বলেছেন, বর্তমানে যেসব অভিবাসী আটক হচ্ছেন তাদের অনেকেই দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী এবং জটিল স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। পর্যাপ্ত চিকিৎসা ও নিয়মিত পর্যবেক্ষণ না থাকলে এসব রোগ দ্রুত মারাত্মক আকার নিতে পারে। গবেষণায় আরও দেখা গেছে, প্রায় অর্ধেক মৃত্যুর কারণ স্পষ্টভাবে নির্ধারণ করা হয়নি, যা জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তুলেছে। এছাড়া মাত্র 13% মৃত্যুর ঘটনা হাসপাতাল বা উন্নত চিকিৎসা কেন্দ্রে ঘটেছে, যা ইঙ্গিত করে অনেকেই সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাননি। অন্যদিকে ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি ডিএইচএস দাবি করেছে, ডিটেনশন কেন্দ্রে থাকা ব্যক্তিদের জন্য যথাযথ খাবার, পানি ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। তাদের মতে, মৃত্যুর হার মোট বন্দির জনসংখ্যার তুলনায় খুবই কম এবং আন্তর্জাতিক মান বজায় রাখা হচ্ছে। তবে সমালোচকরা বলছেন, তথ্য প্রকাশে সীমাবদ্ধতা এবং পর্যবেক্ষণ ব্যবস্থার দুর্বলতা প্রকৃত পরিস্থিতি আড়াল করতে পারে। গবেষকরা কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তদারকি সংস্থাগুলো পুনরায় সক্রিয় করা হয় এবং স্বচ্ছতা বাড়ানো হয়। এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করেছে এনবিসি নিউজ। পাশাপাশি দ্য নিউ ইয়র্ক টাইমস এবং সিবিএস নিউজ সহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদ মাধ্যমও বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেছে।